नमस्कार आमार चैनेले आपनादेर सकलके आबारो अनेक अनेक स्वागत। आज के आमी बानिये देखाच्छि पेঁপের प्लास्टिक चाटनी। सठिकभावे उपकरणगुलो दिलेई आर आजके रेसिपिटी फलो करले एकदम पारफेक्ट भावे पेঁপের प्लास्टिक चाटनी आपनारा बानिये निते पारबेन। भिडियोटी अवश्यई देखबेन प्रथम थेके शेष पर्यन्त। आशा करछि रेसिपिटी आपनादेर भालो लागबे। भालो लागले एकटा लाइक एबं कमेंट करे जानाबेन, संगे चैनलटी सबस्क्राइब करे पाशे थाकबेन। चलुन शुरू करी आजकेर रेसिपि। प्रथमेई आमी निये निয়েছি काँचा पेঁপে। একটা পেঁপের অর্ধেক পরিমাণে আমি কেটে নিয়েছি আর পেঁপেগুলো অনেকটাই পাতলা করে কাটতে হবে আর আমি বটির সাহায্যে পেঁপেগুলোকে এইভাবে কেটে নিয়েছি। এরপরে আমি চিনি সিরা বানিয়ে নেব। তার জন্য চায়ের কাপে করে মেপে 1 কাপ পরিমাণে চিনি নিলাম আর একই কাপে করে 1 কাপ পরিমাণে জল নেব। এবার একটু নেড়েচেড়ে দেব আর চিনি এবং জল একসঙ্গে একটু মেল্ট হতে দেব আর ফ্লেমটা মিডিয়ামে রাখব। কিছুক্ষণ পর যখন সিরাটা ফুটে উঠবে তখন আমি আবার একটু নেড়ে দেব আর 2 মিনিট মিডিয়াম ফ্লেমে জাল করে নেব। 2 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে সিরাটা জাল করে নিয়েছি। এখন ফ্লেমটা একেবারে লো করে দিলাম আর হাতের মধ্যে একটু শিরা নিয়ে দেখিয়ে দেব একটা চটচটে শিরা তৈরি হবে, কোনো রকম তারের শিরা তৈরি হবে না। এরপরে আমি কাঁচা পেঁপেগুলো দিয়ে দেব আর হাতের মধ্যে 1 চিমটে লবণ নিয়ে দিয়ে দেব। এরপরে খুব ভালোমতো একটু মিশিয়ে দেব আর ফ্লেমটা লো করাই থাকবে। শিরাটা যখন একটু চটচটে হবে তখনই পেঁপেগুলো দিতে হবে। এবার ফ্লেমটা লো করাই থাকবে আর চাপা ছাড়াই আমি 5 মিনিট মতো এইভাবে ফুটিয়ে নেব শিরার সঙ্গে পেঁপে। মাঝে মধ্যে আমি একটু নেড়েচেড়ে দেব আর 5 মিনিট এইভাবেই ফুটিয়ে নেব। ফ্লেমটা অবশ্যই এই সময় লো রাখতে হবে, তাহলে পেঁপেগুলো খুব সুন্দরভাবে শিরার সঙ্গে সিদ্ধ হবে। এবার আমি কয়েকটা কাজু এবং কিশমিশ দিয়ে দিলাম। এবার আমি চাপা দিয়ে দিলাম আর ফ্লেমটা লো টু মিডিয়ামের মাঝখানে রেখে আরও 5 মিনিট রান্না করে নেব। ফিরে আসলাম 5 মিনিট পরে। শিরার সঙ্গে পেঁপেগুলো আমি মোট 10 মিনিট মতো ফুটিয়েছি। প্রথমবারে লো ফ্লেমে চাপা ছাড়াই ফুটিয়ে নিয়েছিলাম 5 মিনিট, দ্বিতীয়বারে লো টু মিডিয়ামে রেখে চাপা দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম 5 মিনিট। মোট আমি 10 মিনিট শিরার সঙ্গে পেঁপেগুলো ফুটিয়েছি। এখন পেঁপের চাটনিটা তৈরি হয়ে গিয়েছে। এরপরে আমি ফ্লেমটা অফ করে দিলাম আর একটা লেবুর 2 দিকের অংশ আমি কেটে নিয়েছি। 2 দিকের অংশ যেটুকু রস হয় সেই রসটা আমি দিয়ে দিলাম। এরপরে আমি হালকা হাতে একটু মিশিয়ে নিলাম আর লেবুর ফ্লেভারটা ভালোভাবে যাওয়ার জন্য একটু চাপা দিয়ে 5 মিনিট রেখে দিলাম। আর এখন তৈরি হয়ে গিয়েছে দারুণ স্বাদের পেঁপের প্লাস্টিক চাটনি। এই পেঁপের প্লাস্টিক চাটনি ভীষণ ভালো লাগে খেতে। চাটনিটা আমি গরম গরম পরিবেশন করে দেখালাম, তবে আপনারা ফ্রিজে ঠান্ডা করে তারপরেই খাবেন বা এমনি ঠান্ডা করেও খেতে পারেন, তাহলে চাটনির স্বাদটা একটু বেশি ভালো লাগবে। আজকের এই প্লাস্টিক চাটনির রেসিপি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন, সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন। আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন।